প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নোনা ট্যাংরা মাছের আজকে নতুন একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। নোনা ট্যাংরা মাছ এমন একটি মাছ যে মাছটি আপনারা সব শ্রেণীর জায়গায় সহজেই চাষাবাদ করতে পারবেন। এছাড়া নোনা ট্যাংরা মাছ যদি আপনারা চাষ করেন, টিন থেকে আপনারা যখন এই মাছটি চাষে দেবেন কালচারের জন্য, আপনার 6 মাসে 70 গ্রাম পর্যন্ত এই নোনা ট্যাংরা মাছের ওজন হয়ে থাকে। মূলত নোনা ট্যাংরা মাছ প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে। এর পাশাপাশি আপনারা যদি কৃত্রিম খাবার দেন, সেক্ষেত্রে নোনা ট্যাংরা মাছ চাষের জন্য মাত্র 30 টাকার খাবারেই আপনারা এই মাছটি সহজে চাষ করতে পারবেন। নোনা ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, যার কারণে এই মাছটি সহজে আপনারা চাষ করতে পারবেন। সাধারণত বাংলা মাছে আমরা দেখি যে একটা সময় আসে শীত মৌসুমের শুরুতে বা হলো আপনার মাঝামাঝিতে, যে মাছের হলো আপনার কান পচা, তারপরে ঘা, এই টাইপের ইত্যাদি যে সকল মাছের রোগ আছে এগুলো হয়ে থাকে, কিন্তু নোনা ট্যাংরা মাছের তেমন কোনো রোগবালাই হয় না, যার কারণে আপনারা নির্দ্বিধায় এই মাছটি চাষ করতে পারবেন। নোনা ট্যাংরা মাছের বাজার ভ্যালুটা অনেক ভালো। যদি কোনো ভাই এই মাছটি খেতে চায় তাহলে তাকে 500 টাকা কেজি দরে এই মাছটি বাজার থেকে সংগ্রহ করা লাগে, যেটা আপনার 1 কেজিতে 12 থেকে 13 পিস মাছ হয়ে থাকে। এছাড়া নোনা ট্যাংরা মাছ চাষে পুকুরে মৃত্যুর হার কম থাকে। মিশ্র মাছের সাথেও এই নোনা ট্যাংরা মাছটি আপনারা খুব সহজেই চাষাবাদ করতে পারবেন। নোনা ট্যাংরা মাছের জন্য জায়গার পরিমাণ অত বেশি লাগে না, স্বল্প জায়গায় আপনারা নোনা ট্যাংরা মাছটি চাষ করতে পারবেন। অনেক চাষি ভাই মনে করে যে নোনা ট্যাংরা মাছ নদীর মাছ, নোনা পানির মাছ, হয়তো মিঠা পানিতে এই মাছটি চাষ করা যাবে না। এটা একদম ভুল ধারণা। কারণ এই নোনা ট্যাংরা মাছটি কলকাতা বিজ্ঞানীরা, মৎস্য বিজ্ঞানীরা এটা রিসার্চ করে যে আসলে কি নোনা ট্যাংরা মাছ মিঠা পানিতে চাষ করা যায় না। কিছুদিন গবেষণা করে দেখা যায় যে এই মাছটি আপনারা সব পানিতেই চাষ করতে পারবেন, সেটা আপনার নোনা পানি হোক বা মিঠা পানি হোক। এরপর থেকে নোনা ট্যাংরা মাছ কৃত্রিম পর্যায়ে চাষাবাদ শুরু হয়ে যায়। আর এর মূল প্রমাণ আমরা নিজেরাই, কারণ যশোর আমাদের বাসা, আমরা যশোরের মানুষ। যশোরের মিঠা পানিতেই কিন্তু আমরা এই নোনা ট্যাংরা মাছটি সহজে চাষ করতেছি, আপনারা নিজেরা এই ভিডিওতে দেখতে পারছেন। এছাড়া এই মাছটি আমরা আমাদের খামার থেকে প্রতিদিন আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় সহজে ডেলিভারি করতেছি, এবং অনেক চাষি ভাইরা আছে তারা কলমে এই নোনা ট্যাংরা মাছটি চাষ করে অনেক লাভবানও হয়েছেন। তো আমরা শুধু একটা কথাই বলবো, যদি আপনারা নোনা ট্যাংরা মাছ বলে নয়, আপনারা যে কোনো মাছ যদি আপনারা নিতে চান, অবশ্যই ভালো জাতের মাছটি আপনারা অবশ্যই বাছাই করবেন, তাহলে আপনারা মাছ চাষ করে লাভবান হবেন। অনেক চাষি ভাইয়েরা বলে থাকে যে নোনা ট্যাংরা মাছটি চাষ করে নাকি আপনার খরচ চাহিদা অনেক বেশি বেড়ে যায়, এই মাছটি দ্রুত বাড়ে না, বা এই মাছটি চাষ করে অনেক মানে লসের সম্মুখীন হয়, কারণ এর বাজার ভ্যালু কম, অনেক কম। শুধু তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো যে ভাইয়া, আপনারা যে জেলায় থাকেন না কেন, আপনার যখন চাষ করবেন তখন আপনার মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার জেলায় বা আপনার এরিয়াতে কোন মাছটির চাহিদা বেশি। আপনার কিন্তু সেই মাছটি চাষ করা আমি মনে করি আপনার জন্য পজিটিভ। কারণ মনে করেন যে আমি নোনা ট্যাংরা মাছের প্রতিবেদন করলাম, আমার যশোরে নোনা ট্যাংরা মাছের চাহিদাটা অনেক অনেক থাকায়, যার কারণে এই মাছটি নিয়ে আমি এই চাষ করে অনেক লাভবান হচ্ছি। এখন আপনার যে জেলাটা, ওই জেলায় নোনা ট্যাংরা মাছ চেনেই না বা এটার চাহিদা কম, আপনি যদি নোনা ট্যাংরা মাছ যদি শুরুতে চাষ করেন, অবশ্যই আপনি একটু বিভ্রান্তিতে পড়বেন। এজন্য আমি বলবো যে আপনার জেলায় যে মাছটি হলো সবথেকে বেশি প্রচলন, দাম বেশি, আপনারা সেটা চাষ করবেন। আর নোনা ট্যাংরা মাছ বা যে সকল নতুন মাছ আপনারা চাষ করতে আগ্রহী, অবশ্য অল্প কিছু মাছ নিয়ে আপনার টেস্টের কারণে সেই মাছের উপরে আপনারা চাষাবাদ করবেন। তাহলে যখন এই মাছটি নিয়ে আপনাদের ওখানে যখন আলোচনা বা সমালোচনা হবে যে মাছটি এমন গুণগত মান ভালো, বাজার ভ্যালু ভালো, আস্তে আস্তে যখন হবে, তখন আপনারা এই মাছটি পরবর্তীতে চাষ করলে তখন অবশ্যই লাভবান হবেন। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই বোঝা দরকার। তো অনেকেই হুটহাট করে একটা কমেন্ট করে বসেন একটা মাছের উপরে, কিন্তু ভাই আসলে না, যে কোনো জেলায় রুই মাছের চাহিদা বেশি, কোনো জেলায় হলো আপনার মাগুর মাছের চাহিদা বেশি, আবার কোনো জেলায় আপনার ট্যাংরা মাছের চাহিদা বেশি। এই জন্য সকল চাষিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মাছ চাষ যারা করতে আসছেন তাদেরকে একটা কথা বলবো যে শুরুতে আপনাদের 3টে স্টেপ মাথায় রাখতে হবে, যদি আপনারা মাছ চাষ করে লস যাতে হলো না খান। 1 নম্বর, আপনার জেলায় কোন মাছটির চাহিদা বেশি, দাম বেশি, এইটার উপরে আপনার মাছটা চাষ করতে হবে, এবং সেই মাছের উপরে আপনার কতটুক অভিজ্ঞতা আছে, এটা অবশ্যই হলো আপনার মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবশ্যই সেই মাছটি চাষের উপরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, আর যদি অভিজ্ঞতা না থাকে, এটা অবশ্যই আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
মিনিমাম বেসিক একটা ধারণা থাকতে হবে। এই দুইটা স্টেপ আপনি মাথায় রাখবেন। আর তৃতীয়ত অবশ্যই আপনার উন্নত জাতের যে মাছটা আছে এই মাছের থেকে আপনার সেই ধানি পোনাটা আপনার সংগ্রহ করতে হবে, তাহলে আপনি মাছ চাষ করে অবশ্যই লাভবান হবেন। কারণ আমরা জানি যে বর্তমান যত দিন যাচ্ছে তত মাছের যে খাবারের চাহিদাটাও অনেক ক্রমশই বাড়ছে, যে সব জিনিসের দামই বাড়ছে। আর এইটা মাথায় রেখে অবশ্যই আপনাদের যে কৃত্রিম খাবারগুলো আছে এই খাবারগুলো হাতে বানানো খাবারগুলো আপনারা তৈরি করবেন, তাহলে এখন বর্তমানে মাছ চাষ করে কিন্তু আপনারা অনেকটাই লাভবান করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু নোনা ট্যাংরা মাছ পর্যাপ্ত পরিমাণ আছে। যদি কোনো চাষি ভাই মনে করে যে আমরা নোনা ট্যাংরা মাছটির চাষ করব, আমাদের এখানে এই নোনা ট্যাংরা মাছটির ভ্যালু অনেক ভালো, সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর উপরে নাম্বার দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনার জেলায় আমরা মাছটি ডেলিভারি দেবো। যেমন আমরা আজকে একটি মাছ দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলাতে আমরা ডেলিভারি দিচ্ছি। তো নোনা ট্যাংরা মাছের পাশাপাশি যে কোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর এই ছিল আমাদের আজকের মতন প্রতিবেদন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।